গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আজকে এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটির সম্মুখীন প্রত্যেকটি মানুষ হয়েছেন জীবনের বিভিন্ন সময়। গ্রিফ, শোক প্রত্যেকটি মানুষ পান, কারণ প্রত্যেকের ফ্যামিলি মেম্বার্স রয়েছেন বিভিন্ন বয়সী, যাদের বেশি বয়স কালের নিয়মে স্বাভাবিকভাবেই তারা অসুস্থতার কারণে এই পৃথিবী ছেড়ে একটা সময় চলে যাবেন। সেই প্রিয়জনকে হারাবার শোক। আবার কোনো কোনো ফ্যামিলিতে দেখা যায় দুর্ঘটনাজনিত কারণে খুব অল্প বয়সে প্রিয়জন চলে গেলেন, সেই শোক আরও সাংঘাতিক। কখনো কখনো হার্ট অ্যাট্যাক, আজকাল যেটা বেশি দেখা যাচ্ছে যে একটা হার্ট অ্যাট্যাক হলো, ব্যাস এই ছিল, 10 মিনিট পরও তাকে আমি খাইয়ে গেছি, 10 মিনিট পরে ঘরে ঢুকে দেখলাম মানুষটি নেই, মানুষটি চলে গেছেন। এরকমও হচ্ছে। এইগুলো থেকে নিজেকে বার করে আনা খুব কঠিন, এই শোক সহ্য করা খুব কঠিন, কিন্তু কিছু প্রসিডিওর রয়েছে, সেই পদ্ধতিতে চললে কিন্তু আমরা আবার নিজের শোক কাটিয়ে উঠে সময় দিয়ে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। যে মানুষটি চলে গেছেন তাকে হারাবার যে বেদনা সারাটা জীবন আমাদের মনের মধ্যে থাকবে, কিন্তু তা সত্ত্বেও সেই বেদনা নিয়েও তো আমাদের স্বাভাবিক জীবনে ফিরতে হবে। সেই ওয়েটা আমাদের জানতে হবে। যখনই কোনো মানুষ চলে গেলেন কিছু রিচুয়ালস থাকে, সেইগুলো খুব মন দিয়ে আমাদের পালন করতে হবে। এই রিচুয়ালস পালন করার মধ্যে দিয়ে সেই মানুষটা যে নেই সেই অ্যাকসেপ্টেন্সটা আস্তে আস্তে মনের মধ্যে তৈরি হবে। রিচুয়ালসের মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। বিভিন্ন ধর্মের রীতি অনুযায়ী যা যা রিচুয়ালস আছে সেইগুলো নিষ্ঠা সহকারে পালন করে তারপরে রিচুয়ালস হয়ে যাওয়ার পরেও প্রিয়জনের ছবির দিকে কোনো দিনের কোনো একটা নির্দিষ্ট সময় একটু ধূপ, একটু বাতি জ্বালানো, বা তার প্রিয় খাদ্যবস্তু তার ছবির সামনে রাখা, কিছুক্ষণ চোখ বুজে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা। আবার কোনো এক সময় তার বিভিন্ন মেমোরিজ যেগুলো ছিল, সুখ দুঃখের সময় কাটানো একসঙ্গে, হাসি ঠাট্টা সময় কাটানো একসঙ্গে, সেগুলো মনে করা, সেগুলো মানুষকে আনন্দ দেয়। এইভাবেই কিন্তু সেই যে নেই সেই গ্রহণযোগ্যতাটা কিন্তু মনের মধ্যে এইভাবেই তৈরি হতে থাকে। যারা আত্মার অস্তিত্বকে স্বীকার করেন সেই স্পিরিচুয়ালিটি নিয়ে তারা আলোচনা করতে পারেন নিজের অন্য প্রিয়জনের সঙ্গে, নিজের একটা সাপোর্ট গ্রুপ তৈরি করা। আমার শোক, আমার পাশের জনেরও তো শোক, একসাথে যে নেই তাকে নিয়ে আলোচনা করা, সেটাও কিন্তু একটা সাপোর্ট তৈরি করে মনের মধ্যে। আর নিজেকে ধৈর্য সহকারে সময় দেওয়া, এই শোক থেকে নিজেকে কাটিয়ে তোলার সময় ম্যাক্সিমাম 1 বছর এইভাবে যেতে পারে, তারপরে আস্তে আস্তে মানুষ স্বাভাবিক হন। অনেক সময় কানেক্টিভিটিটা হারিয়ে যায়, অফিসের লোকজন, সহকর্মী, বন্ধুবান্ধব, তাদের সাথে আর কথা বলতে ইচ্ছে করে না, কানেক্ট করতে ইচ্ছে করে না। ঠিক আছে, প্রিয়জন হারিয়ে যাওয়ার পরে কিছুটা সময় এমন যায় যে আমি সকলের থেকে নিজেকে ডিসকানেক্ট করে নিয়েছি, থাক, ডিসকানেক্টিভিটিটা থাক কিছু দিনের জন্য, তারপর আস্তে আস্তে আবার কানেক্ট করতে শুরু করবেন। যদি দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়সীমার পরেও যে আমি এই জায়গাটা থেকে নিজেকে কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না, কিছুতেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছি না, তাহলে আপনার কাউন্সিলরের কাছে যান, তার কাছে সবটা খুলে বলুন, তাহলে হয়তো দেখা যাবে যে আপনি একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারছেন বা এই সমস্যা থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারছেন। কান্না একটা বিরাট সাপোর্ট সিস্টেম। সবাই হয়তো কাঁদতে পারেন না, কারোর সামনে কাঁদার দরকার নেই, নিজস্ব একটা গৃহকোণ তো রয়েছে, প্রত্যেকের থাকে, সেখানে কাঁদুন।
যাকে হারিয়েছেন তার কথা ভেবে কাঁদুন। কান্না দেখবেন খুব ভালোভাবে হিল করতে সাহায্য করে আপনাকে। মনের মধ্যে চেপে রাখবেন না, তাহলে কিন্তু সেটা আপনার পরবর্তীকালে কোনো একটা সমস্যা নিয়ে আপনার মনের বা আপনার শারীরিক নানাভাবে দেখা দিতে পারে। সুতরাং নিজেকে এই জায়গাটা থেকে বার করতে গেলে এই যে প্রসেসগুলো বললাম, এই যে পদ্ধতিগুলো বললাম, সেগুলোর যে কোনো একটা যেটা আপনার স্যুট করছে সেইভাবে নিজেকে সময় দিন, সেইভাবে নিজেকে বের করে আনুন। যদি অসুবিধা হয়, আপনার কাউন্সিলর, আপনার বন্ধু রঞ্জনী চট্টোপাধ্যায় আছে, আপনি তার সঙ্গে কথা বলুন। ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে, পরবর্তী সময় যোগাযোগ করবেন। আবার কোনো একটু সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজ বিদায় নিচ্ছি, নমস্কার।